লিচুগুলো কিন্তু বেশ মিষ্টি লিচু। আমার যে এত ভালো লাগে এই ঠাকুর ঘরের জানলায় এরা বসে রয়েছে। এরা তো আমাকে দেখতে পাচ্ছে না, এটা ওয়ান ওয়ে কাজ। দেখুন কি সুন্দর লাগছে, এই সব একে একে উড়ে যাচ্ছে। রান্নাঘরে কিছু এসেছে, খাবার খাচ্ছে, আর ঠাকুর ঘরের এখানে কিন্তু এসেছে। দেখুন আরও সব উড়ে উড়ে আসছে। এই এক অপূর্ব দৃশ্য, সব ভিজে চান করে আছে। আমি একদম সামনে নিয়ে গেছি ক্যামেরাটা, খুব আস্তে কথা বলছি যাতে শুনতে না পায়, শুনতে পেলেই আবার উড়ে চলে যাবে। আমি জানলাটাও খুলিনি এখনো অবধি। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আজকে সত্যি আমার জন্য একটা লেজি ডে। রোজ যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একেবারে রাজধানী এক্সপ্রেসওয়ের মতন কাজ শুরু করি তা কিন্তু নয়। কালকে একটা বৃষ্টি বাদল হওয়াতে আজকে সকালবেলা দিয়ে নিম্নচাপ আমার একদম কুড়েমি লেগে রয়েছে। আমি এতক্ষণ এখানে বসেছিলাম, দেখতেই পাচ্ছেন সমস্ত কাজ কিন্তু পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। আর কিছু ফল কিনে এনেছি আজকে, মানে এই সিজনে ফার্স্ট আমি লিচু নিয়ে আসলাম। ভেবেছিলাম ঠাকুরকে দিয়েই তারপর খাবো, কিন্তু বাধ্য হয়েই আমাকে একটা লিচু কিন্তু টেস্ট করে আনতে হয়েছে যাতে টক না বেরোয়। কারণ অনেক সময় আমরা নিয়ে আসি ঠাকুর দেবতাকে দেওয়ার জন্য, কিন্তু তারপর আলটিমেট যখন খাই পরে তখন দেখা যায় যে ফলটা কিন্তু টক। এটা আমার এক্সপিরিয়েন্সের জন্যই আমি খেয়েছি, আমার ইচ্ছা একেবারেই ছিল না। এবার আমি ঠাকুর ঘরের জানলাটা খুলবো। কালকে আর কোনো রেস্ট আমি নিলাম না। কালকে একেবারে যখনই দেখছিলাম বৃষ্টি বাদল শুরু হচ্ছে, আমি ঠাকুরকে কিন্তু এখন এখানেই শুয়ে দিয়েছিলাম রাত্রিবেলা। সমস্ত ঠাকুরের কাজকর্ম শুরু করব, তার আগে তুলসী গাছটাকে আমি দিয়ে দিলাম জানলার এখানে। এবার সব ঠাকুরের কাজগুলো শুরু করা স্টার্ট করব। তো আজকে একদম স্মল ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলে নেব। গোপাল সোনারা এখনও ঘুমাচ্ছে, এবার তাদেরকে তোলার পালা। সকালবেলা দিয়ে হালকা একটা নিম্নচাপ হওয়াতে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। আর আমিও কিন্তু কুড়েমির চক্করে এতক্ষণ বসেছিলাম। এবার কিন্তু আর সময় নষ্ট করা যাবে না, এবার তুলতে হবে। আমার বড় গোপাল সোনা শুয়ে আছে, দেখতেই পাচ্ছেন, আর এদিকে আমার ছোট্ট সোনাটা ঘুমিয়ে আছে। আজকে একদম স্মল ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব, নতুন করে কিছুই আর দেখানোর নেই। এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করব। কাকটা উড়ে আসছিল, দেখতেই পাচ্ছেন। ওই কাক, চড়াই, টুনটুনি এরা সমস্ত ঘুরতে থাকে এই জানলা ওই জানলা আর রান্নাঘরের জানলা। তো এদেরকে সমস্ত খাওয়া টাওয়া দিয়ে কমপ্লিট করে আমি এসেছি চান করে পুজো দেওয়ার জন্য। ঠাকুর ঘরের জায়গাটা এইভাবে পরিষ্কার করে নিলাম, একটু মুছে। এবার এখানে একটু শুকিয়ে গেলেই আমি ঠাকুরের বেডগুলো পেতে দেব। রোজের কাজ এগুলো তো থাকেই, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে নিজেরও ভালো লাগে না। হয়ে গেল কিন্তু আমার এখানটা পরিষ্কার করা। হ্যাঁ, বাসনগুলো নিয়ে চলে যাব ধুতে। এইগুলোকে ক্লিন করে নেব, ডাস্টবিনে ফেলে দেবো এগুলো। জয় রাধা মাধব, ওঠো সোনা, জয় রাধা মাধব। উঠে পড়েছে আমার গোপাল সোনা। এবার আমার ছোট্ট গোপাল সোনা উঠবে। উঠে পড়ো বাবা। উঠে পড়েছে, দুই ভাই উঠে পড়েছে। হয়ে গেছে আমার ছোট্ট সোনা রেডি। এবার আমি বড়জনকেও রেডি করে পাশে বসিয়ে দেব। সমস্ত আমি এখানে রেডি করে নিয়েছি। আমার দুটো গোপাল সোনারই বেড আমি রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। একবার লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিই। দেখুন সমস্ত কিছু কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার যেটা মেন কাজ, আমি যেখানে আসন করাবো বসাবো সেখানে এরকম একটা জিনিস তো আপনারা দেখেছেন, এটা কাঠের।
এর উপরে এই তোয়ালেটা ভাঁজ করে বেশ একটু গদি গদি মতন বানিয়ে তার মধ্যে এই কাভারটা আমি পেতে দেব। এইভাবে পেতে দিলাম, দেখতেও ভারী সুন্দর লাগছে। আর আমার গোপাল সোনারা কিন্তু বসে দারুণ কমফর্ট ফিল করবে। রেডি হয়ে গেল জায়গাটা। দেখুন কত সুন্দরভাবে কিন্তু বসে পড়ছে আমার গোপাল সোনারা। দেখি মুখটা দেখাও, বা বাবা দারুণ সুন্দর লাগছে। আজকে সাজুগুজু করে বেশ ভাল লাগছে। ওয়েদারটা একটু ঠান্ডা, তাই জন্য আমি ড্রেস পরালাম, নালে ন্যাচারালি গরমে আমি কিছু পরাই না, আপনারা জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স। দেখুন আমার বড় গোপাল সোনাকে কত দুর্দান্ত সুন্দর লাগছে। এবার আমার ছোট্ট জনকে নিয়ে চলে আসব। চলো এবার তুমিও বসে পড়ো দাদার পাশে। বসিয়ে দিলাম দুই ভাইকে। ছোটজন এই যে বসে আছে, এবার ছোটজনকে একটু সাজুগুজু করিয়ে দিই। গরমে আর চুল পরাচ্ছি না, চুলটা লাগিয়ে দিলাম না মাথায়, আপাতত এরকমভাবেই রাখছি। দুটো মালা আমি পরিয়ে দিলাম দুজনকে। ব্যাস সমস্ত রেডি। এবার হাতের তলায় দুজনকে দুটো বালিশ দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এখানে ঠাকুরের ভোগের ব্যবস্থা করব। কত তাড়াতাড়ি অ্যান্ড সিম্পল ওয়েতে দেখুন আমার ঠাকুর ঘর গোছানো হয়ে গেল, আমার গোপাল সোনাদের স্নান কমপ্লিট হয়ে গেল। সমস্ত কিছু কিন্তু ভেরি কুইকলি করে নিলাম। ফেলবো, এগুলোকে ধোবো। তার আগে যে জলটা আমার এখানে আছে, এই জলটার মধ্যে ফলগুলো আমি ধুয়ে নেব। লিচুগুলো কিন্তু বেশ মিষ্টি লিচু। কাঁঠালি কলা এনেছি আর লিচু এনেছি আজকে। তো বন্ধুরা আমি ঠাকুরের ভোগের সমস্ত ব্যবস্থা করছি। আর আজকের ভিডিওটা কিন্তু এত অবধি রইল, কারণ আমি এরপর পুজো স্টার্ট করব। আপনাদের ভিডিওটা আজকে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।